On Tuesday evening, 7th Martyrdom Day of journalist Sudip Datta Bhowmik was observed in front of Shandan Patrika office. His co-worker journalists remember him by burning a candle on this day. It's been 6 years since Shahid journalist Sudip Datta Bhowmik died, yet the criminals have not been punished. Voice of Justice cries in lonely silence. On Tuesday evening, 7th Martyrdom Day of journalist Sudip Datta Bhowmik was observed in front of Shandan Patrika office. His co-worker journalists remember him by burning a candle on this day. Owner of Shandan Patrika, Shubal Kumar De, speaks in dismay surrounding the incident of the death of Sudip Datta Bhowmik. আমার দৃষ্টিতে সরকারের চেহারা একই থাকে। আমরা এই রাজ্যে না সারা দেশেই মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য, অপশাসন থেকে মুক্ত হওয়ার জন্য সরকার বদলায়। পরবর্তী দেখা যায় যারা ক্ষমতায় আসে তাদের রাবণ হয়। শান্তনু এবং সুদীপ ভৌমিকের ক্ষেত্রে একই ধরনের ঘটতে পারে। 2017 সালের 22 নভেম্বর 21 নভেম্বর সুদীপ দত্ত ভৌমিক তৎকালে ত্রিপুরার বেস্ট ক্রাইম রিপোর্টার করতেছে। তাকে TSR 2nd ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কিছু তথ্য দেবে বলে ডেকে নিয়ে তথ্য বলতে তপন দেববর্মার বিরুদ্ধে নানা অভিযোগ, এইসব অভিযোগ আমাদের কাগজে বেরিয়েছে এবং সেই ব্যাপারে সে তথ্য দিয়েছে। সুদীপ সরল বিশ্বাসে TSR কমান্ড্যান্টের অভিযোগ দিয়েছিল। সেখানে এদের মধ্যে তথ্য নিয়ে বিতর্ক হয় এবং তারই প্রেক্ষিতে তপন দেববর্মা তাকে গুলি করার কথা নির্দেশ দেয়। পৃথিবীর সাংবাদিকতার ইতিহাসে এই প্রথম একজন সাংবাদিক সরকারি কর্তার সরকারি অস্ত্রের দ্বারা মার্ডার হলেন। সারা পৃথিবীতে এ ধরনের নজির নেই এবং এই ঘটনার খবর শুনে ফ্রান্সের রাষ্ট্রপতি তিনি ছিলেন, তার প্রেস সেক্রেটারিও খবর নিয়েছিলেন ফোন করে এই ঘটনার সত্য। কিন্তু সারা পৃথিবীতে এই ঘটনা আলোড়ন এবং সারা দেশের প্রেস ক্লাব, বাংলাদেশের প্রেস ক্লাব, নেপাল, ভুটানের প্রেস ক্লাব এই ঘটনার জন্য নিন্দা করেছে এবং তারা আমাদের সাথে আমরা দীর্ঘদিন রাজ্য সরকারের কাছে দাবি করি সিবিআই তদন্তের জন্য। রাজ্য সরকার শান্তনুর ক্ষেত্রেও করেনি, সুদীপের ক্ষেত্রেও করেনি। তার পার্টি বিধান মানতে পারে না বলে তৎকালীন চিফ মিনিস্টার মানিক সরকার বলেছিল। আমরা রাস্তায় থেকেছি দীর্ঘদিন। পরবর্তী সময়ে দিল্লি তাকে আমরা দিল্লিও যাই, রাষ্ট্রপতির কাছে মেমোরেন্ডাম দিয়ে এবং রাষ্ট্রপতির কাছে একই দাবি করি এবং হিউম্যান রাইটস কমিশন, প্রেস কমিশন অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সব জায়গায় আমরা একই দাবি। কলকাতায়ও আমরা পথ অবরোধ, দিল্লিতেও পথ অবরোধ। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে সারা রাজ্যে একটি বাতাবরণ সৃষ্টি হয়। এই সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, এটা মানুষের কাছে। আমরা সেই বছর দুর্গাপুজোয় বিভিন্ন স্থানে গিয়ে সুদীপের ছবি লাগিয়েছে পূজা মণ্ডপের সামনে, সেখানে গিয়ে আমরা শ্রদ্ধা জানিয়েছি। মানে ঘটনা কতটুকু পৌঁছেছিল সারা রাজ্যেই সেটা এবং বিপ্লব দেব তার শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বীকার করেছেন যে সাংবাদিকদের এই মুভমেন্টের ফলেই এই রাজ্যে একটি নতুন সরকার। আমরা আশা করেছিলাম নতুন সরকার এসে সুদীপ শান্তনুর ব্যাপারে, হত্যার ব্যাপারে তদন্তের জন্য বিশেষ ব্যবস্থা নেবেন। মুখ্যমন্ত্রী নিজে আমাদের আন্দোলনস্থলে এসে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে গেছেন যে বিষয়টি সিবিআইকে তদন্ত করার জন্য দেওয়া হয়।
আমরা তার প্রেক্ষিতে আমরা তখন মতদান প্রত্যাহার করে নিই। এ পর্যন্তই সিবিআই মামলাটি নিয়েছে, কিছুদিন চাপ করেছে, দুজন অ্যারেস্ট হয়েছে, আরও তখন ছাড়া। এর পরবর্তী সময়ে আর সরকারের তরফেও কোনো রকম, রাজ্য সরকারের তরফেও কোনো রকম প্রতিক্রিয়া বা দিল্লিতে দরবার করার বিষয় আমরা চিঠিপত্র দিয়েছি, কিন্তু তাতে খুব একটা ইয়ে করিনি। অন্য যে কয়টা সিবিআই ইনকোয়ারি ত্রিপুরা রাজ্য হয়েছে সেটাতেই ইটের আলো সেই জায়গায় আজকে অবধি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি, সিবিআই করতে পারেনি। আর 10টা কেস তো এটাও ফেলে রেখে দিয়েছে। ইন্ডিয়ামিটান যে মূল হত্যাকারী, সে সরকারের নিষ্ক্রিয়তার জন্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিয়েছে। আরও কয়েকজন জামিন পেয়েছে, এদের কেউ কেউ সমিতি চাকরিতেও জয়েন করে ফেলেছে। এই হলো আমাদের বিচার ব্যবস্থা, এই হলো আমাদের প্রশাসন। আমরা যাদেরকে বিশ্বাস করি তারা বিশ্বাসের মর্যাদা পাবে। এর আগেও দেখা গেছে, এখনও দেখা যাচ্ছে সাংবাদিকদের সেই বিশ্বাসের মর্যাদা সরকার পক্ষ রাখে। আমরা যতদিন এই বিষয়টি বিচার না পাবো আমরা আবার রাস্তায় নামবো, সেই চিন্তাতে আছি। আজকে এটা আমরা প্রাথমিকভাবে আমাদের অফিসে করলাম, বিষয়টি নিয়ে আমরা আবার রাস্তায় নামবো। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।